আসসালামু আলাইকুম। মিনাসান কনিচিওয়া। ভোকাবুলারি ক্লাসে আপনাকে স্বাগতম। আজকের ক্লাসের বিষয় হচ্ছে N5 লেভেলের মিন্নানো নিহঙ্গ বইয়ের লেসন 1 ভোকাবুলারি। উদাহরণ বাক্য সহ। প্রথমে যে ভোকাবুলারিটা আছে সেটি হচ্ছে ওয়াতাশি। ওয়াতাশি মানে আমি। ওয়াতাশি ওয়া গাকুসেই দেশু। আমি একজন ছাত্র। এরপর হচ্ছে ওয়াতাশি তাচি। ওয়াতাশি মানে আমি, ওয়াতাশি তাচি মানে আমরা। ওয়াতাশি তাচি ওয়া কাইসাইন দেশু। আমরা কোম্পানির কর্মচারী। এরপর হচ্ছে আনাতা। আনাতা মানে হচ্ছে আপনি বা তুমি। আনাতা ওয়া সেন্সেই দেশু কা? আপনি কি শিক্ষক? এরপর হচ্ছে আনোহিত। আনোহিত মানে ওই ব্যক্তি। আনোহিত ওয়া ইশা দেশু। ওই ব্যক্তি ডাক্তার। আনোকাতা। আনোকাতা এবং আনোহিত অর্থ একই, তবে আনোকাতা একটু বেশি ভদ্রভাবে ব্যবহার করার সময় বলা হয়ে থাকে। আনোকাতা ওয়া সাতো-সান দেশু। ওই ভদ্রলোক হচ্ছেন সাতো-সান। এরপর হচ্ছে মিনাসান। মিনাসান মানে হচ্ছে সবাই বা এভরিওয়ান। মিনাসান কনিচিওয়া এর মানে হচ্ছে সবাই, হ্যালো সবাই বা সবাইকে স্বাগতম, এরকম। এরপর হচ্ছে সান। সানের অর্থ হচ্ছে জনাব বা জনাবা, ইংরেজিতে মিস্টার বা মিসেস এর মতো। তানাকা সান ওয়া গাকুসেই দেশু। জনাব তানাকা হচ্ছেন একজন ছাত্র। এরপর হচ্ছে চান। সানের মতো এটাও সম্মানের জন্য ব্যবহার করা হয়, তবে এটা ছোটদের জন্য ব্যবহার করে। সাকুরা চান ওয়া গোসাই দেশু। সাকুরা চানের 5 বছর। এরপর হচ্ছে কুন। চান এবং কুন দুটোই ছোটদের জন্য ব্যবহার করা হয়, তবে কুন স্পেশালি ছেলে বাচ্চাদের ক্ষেত্রে ব্যবহার হয়। তারো কুন ওয়া গাকুসেই দেশু। তারো কুন একজন ছাত্র। এরপর হচ্ছে জিন। জিন মানে হচ্ছে কোনো দেশের লোককে বোঝায়, নাগরিকত্ব বোঝায়। নিহন জিন দেশু মানে হচ্ছে জাপানিজ। বাংলাদেশু জিন দেশু বাংলাদেশি। এরপরের ভোকাবুলারি হচ্ছে সেন্সেই। সেন্সেই মানে হচ্ছে শিক্ষক। তানাকা সেন্সেই ওয়া নিহঙ্গো নো সেন্সেই দেশু। তানাকা স্যার হচ্ছেন জাপানিজ ভাষার শিক্ষক। সেন্সেইর অর্থ স্যার বা ম্যাডামের মতো। এরপর হচ্ছে কিয়োশি। কিয়োশি মানে শিক্ষক, তবে এটা যখন নিজের পেশা বলবে, একজন শিক্ষক যখন নিজের পেশা বলবে তখন সে বলবে আমি একজন কিয়োশি। ওয়াতাশি ওয়া নিহঙ্গো নো কিয়োশি দেশু। আমি জাপানিজ ভাষার শিক্ষক। এরপর হচ্ছে গাকুসেই। গাকুসেই মানে হচ্ছে ছাত্র। ওয়াতাশি ওয়া গাকুসেই দেশু। আমি একজন ছাত্র। এরপর হচ্ছে কাইসাইন। কাইসাইন মানে কর্মচারী বা কোম্পানির কর্মচারী। ওয়াতাশি ওয়া কাইসাইন দেশু। আমি একজন কোম্পানির কর্মচারী। এরপর হচ্ছে শাইন। শাইন মানে কোনো নির্দিষ্ট কোম্পানির কর্মচারী বলার ক্ষেত্রে শাইন ব্যবহার করা হয়। শাইনের আগে কোনো একটা কোম্পানির নাম থাকবে, এরপর শাইন থাকবে। যেমন আইএমসি নো শাইন দেশু। আমি আইএমসি কোম্পানির কর্মচারী। এরপর হচ্ছে গিনকোইন। গিনকো মানে হচ্ছে ব্যাংক, আর গিনকোইন অর্থ হচ্ছে ব্যাংকের কর্মচারী। ওয়াতাশি ওয়া গিনকোইন দেশু। আমি ব্যাংকের কর্মচারী। এরপর হচ্ছে ঈশা। ঈশা মানে হচ্ছে ডাক্তার। আনোহিত ওয়া ঈশা দেশু। ওই ব্যক্তি ডাক্তার। কেনকিউসা। কেনকিউসা অর্থ হচ্ছে গবেষক, রিসার্চার। ওয়াতাশি ওয়া কেনকিউসা দেশু। আমি একজন গবেষক। এরপর হচ্ছে এঞ্জিনিয়া।
ইঞ্জিনিয়ার অর্থ হচ্ছে ইঞ্জিনিয়ার, এটা ইংরেজি ইঞ্জিনিয়ার শব্দ থেকে নেওয়া। জাপানিজ ভাষায় কাতাকানায় লেখা হয় বিদেশি সব ধরনের শব্দ। ইঞ্জিনিয়ার এটা ইংরেজি শব্দ, তাই ইঞ্জিনিয়ার থেকে এঞ্জিনিয়ার। এই শব্দগুলো অনেক সহজ, শব্দগুলো শুনলেই এর অর্থ বুঝতে পারবেন। তো এঞ্জিনিয়ার অর্থ হচ্ছে ইঞ্জিনিয়ার। ওয়াতাশি ওয়া এঞ্জিনিয়ার দেস, আমি একজন প্রকৌশলী বা ইঞ্জিনিয়ার। এরপর হচ্ছে দাইগাকু। দাইগাকু অর্থ হচ্ছে বিশ্ববিদ্যালয়। দাইগাকুতে বেঙ্কিও শিমাস, আমি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করি। পরের ভোকাবুলারি হচ্ছে বিওইন। বিওইন মানে হচ্ছে হাসপাতাল। বিওইন এ ইকিমাস, হাসপাতালে যাই। দেনকি। দেনকি মানে হচ্ছে বিদ্যুৎ। বিদ্যুৎ অথবা লাইটকে দেনকি বলা হয়। দেনকি গা চুকি মাস্তা, বাতি জ্বলে উঠেছে বা লাইট জ্বলে উঠেছে। এরপর হচ্ছে দারে। দারে মানে কে এবং দোনাতা মানেও কে। যখন বেশি সম্মান দিয়ে কারো কথা জিজ্ঞেস করা হবে তখন দারে ব্যবহার না করে দোনাতা ব্যবহার করা হবে। দুটোর অর্থই কে, হু। আনোকাতা ওয়া দোনাতা দেস্কা, ওই ভদ্রলোক কে। এরপর হচ্ছে সাই। এখানে সাই এর আগে একটা ড্যাশ আছে, এখানে বয়স বসবে। ওয়াতাশি ওয়া নিজু সাই দেস, আমার বয়স 20 বছর। যদিও 20 বছর এটা একটা ব্যতিক্রম, এখানে নিজু সাই না বলে হাতাশি বলা হয়। ওয়াতাশি ওয়া হাতাশি দেস, আমার বয়স 20 বছর। এরপর হচ্ছে নানসাই। নানসাই বা ওইকুচ্ছু, এটা বয়স জিজ্ঞেস করার সময় ব্যবহার করা হয়। নানসাই দেস্কা, বয়স কত, অথবা ওইকুচ্ছু দেস্কা, আপনার বয়স কত। ওইকুচ্ছু এটা একটু বেশি সম্মান দিয়ে বলার সময় ব্যবহার করা হয়। এরপর হচ্ছে হাই। হাই মানে হচ্ছে ইয়েস বা হ্যাঁ। হাই সো দেস, হ্যাঁ ঠিক আছে। ইয়ে। ইয়ে অর্থ হচ্ছে না। ইয়ে চিগাই মাস, না ঠিক না। শিতসুরেই দেশগা, মাফ করবেন। শিতসুরেই দেশগা ও নামায়ে ওয়া, মাফ করবেন আপনার নাম কি। কারো ব্যক্তিগত কোনো কিছু জানার সময় শিতসুরেই দেশগা বলার, এটা একটা ভদ্রতা। জাপানিজরা তো অনেক ভদ্র জাতি, তো আপনার নাম জিজ্ঞেস করার আগে এটা বলে নিবে যে শিতসুরেই দেশগা, মাফ করবেন। ও নামায়ে ওয়া, আপনার নাম কি। অথবা কিছু মনে না করলে আপনার নামটা জানতে পারি কি, এরকম। ও নামায়ে ওয়া, আপনার নাম কি। হাজিমে মাসতে, এটা যখন আপনার প্রথমবার কারোর সাথে দেখা হবে তখন এটা বলতে পারবেন হাজিমে মাসতে। তবে এটা আর দ্বিতীয়বার তাকে বলা যাবে না। এর অর্থ নাইস টু মিট ইউ, এরকম বোঝায়, বা প্রথম দেখায় ভালো ভালো লাগলো, এরকম অর্থ বহন করে। এরপরের ভোকাবুলারি হচ্ছে দৌজো ইউরোশুকু ওনেগাই শিমাস। এটা কারোর সাথে পরিচিত হওয়ার পরে, আপনার পরিচয় পর্ব শেষ হওয়ার পরে এই শব্দটা বলতে হয়। দৌজো ইউরোশিকু ওনেগাই শিমাস, অনুগ্রহ করে খেয়াল রাখবেন। এরপর হচ্ছে কোচিরা ওয়া ড্যাশ সানদেশ। এটা আমি যখন কাউকে দেখিয়ে কাউকে পরিচয় করিয়ে দিব তখন এভাবে বলবো, কোচিরা ওয়া তানাকা সানদেশ, ইনি হচ্ছেন তানাকা সান। ড্যাশ কারাকি মাস্তা, অর্থ হচ্ছে থেকে এসেছি। এই ড্যাশে আপনি যে যে দেশ থেকে আসছেন, যেমন বাংলাদেশ, বাংলাদেশ কারা কি মাস্তা, বাংলাদেশ থেকে এসেছি। নিহন কারা কি মাস্তা, জাপান থেকে এসেছি। আমেরিকা।
আমেরিকা মানে হচ্ছে আমেরিকা। আমেরিকা কারা কি মাস্তা, আমেরিকা থেকে এসেছি। ইগিরিসু, ইগিরিসু হচ্ছে ইউকে বা ইংল্যান্ড। ইগিরিসু কারা কি মাস্তা, আমি ইংল্যান্ড থেকে এসেছি। ইন্দো, ইন্দো অর্থ হচ্ছে ভারত বা ইন্ডিয়া। ইন্দো কারা কি মাস্তা, ভারত থেকে এসেছি। ইন্দোনেশিয়া, ইন্দোনেশিয়া কারা কি মাস্তা, আমি ইন্দোনেশিয়া থেকে এসেছি। কানকোকু, দক্ষিণ কোরিয়া। দক্ষিণ কোরিয়াকে বলা হয় কানকোকু। কানকোকু কারা কি মাস্তা, আমি দক্ষিণ কোরিয়া থেকে এসেছি। থাইল্যান্ড, এটা হচ্ছে তাই। তাই কারা কি মাস্তা, আমি থাইল্যান্ড থেকে এসেছি। চৌগোকু, চৌগোকু অর্থ হচ্ছে চীন বা চায়না। চৌগোকু কারা কি মাস্তা, আমি চীন থেকে এসেছি। দৈচ্ছু, দৈচ্ছু মানে হচ্ছে জার্মানি। দৈচ্ছু কারা কি মাস্তা, আমি জার্মানি থেকে এসেছি। নিহন, নিহন মানে হচ্ছে জাপান। নিহন কারা কি মাস্তা, আমি জাপান থেকে এসেছি। এরপর হচ্ছে ফুরানসু, ফুরানসু অর্থ হচ্ছে ফ্রান্স। ফুরানসু কারা কি মাস্তা, আমি ফ্রান্স থেকে এসেছি। বুরাজিরু, বুরাজিরু অর্থ হচ্ছে ব্রাজিল। বুরাজিরু কারা কি মাস্তা, আমি ব্রাজিল থেকে এসেছি। তো এটাই ছিল আজকের লেসন। আশা করি লেসনটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে তো অবশ্যই একটা লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হবে পরের ভিডিওতে। আরিগাতো গোজাইমাশিতা।